তাহলে কি এবার সরাসরি যুদ্ধের মুখোমুখি হচ্ছে ইরান ও ইসরায়েল, যেখানে টেবিল নয় অস্ত্রই হবে একমাত্র ভাষা? এই সাম্প্রতিক আক্রমণকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠরা এই হামলাকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট জাজায়েরি জরুরি নিরাপত্তা বৈঠকে অংশ নিয়ে ঘোষণা দিয়েছেন ইরান এই হামলার কঠিন জবাব দেবে এবং যারা এই সাহস দেখিয়েছে তাদেরকে চরম মূল্য দিতে হবে। ইতোমধ্যে বিপ্লবী গার্ড বাহিনী পুরো রাজধানী জুড়ে নিরাপত্তা ঘিরে ফেলেছে এবং সীমান্ত এলাকাগুলোতে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিটকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে এবং প্রতিবেশী দেশগুলো আকাশসীমা নজরদারিতে রাখা হয়েছে। ইরানের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন তাদের দেশ ক্রমাগত একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ছে এবং সরকার যেন কোনো ধরনের কূটনৈতিক কৌশল না নিয়ে শুধু প্রতিশোধেই মত্ত। অন্যদিকে পশ্চিমা বিশ্ব এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে, তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। বিশ্লেষকরা বলছেন যদি ইরান এবার প্রত্যাঘাত করে তবে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সংঘর্ষের কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে, যার পরিণতি হবে ভয়ঙ্কর ও অনিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ওয়ার ইজ কামিং হ্যাশট্যাগ। এই মুহূর্তে প্রশ্ন একটাই, খামেনি ও প্রেসিডেন্টকে লক্ষ্য করে শুরু হওয়া এই হামলা কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি এক অব্যাহত যুদ্ধের সূচনা যেখানে কোনো পক্ষ আর পিছু হটবে না? এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।